60 ডেজ কন্টেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন। সো দ্বিতীয় দিনে সবার আগে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করা যাক, আসেন। ওকে, লাইট ফিক্স করার পরে চলে আসলাম। এখন ক্যামেরা লাইট মোটামুটি ওকে আছে। আজকে আলোচনা করব ল্যান্ডিং পেজ নিয়ে। সেলস বাড়ানোর জন্য অনেকেই মেসেজ থেকে সুইচ করে ল্যান্ডিং পেজে আসেন, তবে ল্যান্ডিং পেজে প্রপার পরিমাণ কনভার্সন পান না। এটার মূল কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলে অ্যাটেনশন অ্যানাটমি। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত শিখবো। সোজা চলে আসে ডিসপ্লেতে। ওকে, অ্যাটেনশন অ্যানাটমি হচ্ছে মূলত ল্যান্ডিং পেজের 7টা মেইন সেকশন, যেটাকে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় অ্যাটেনশন অ্যানাটমি। এই সেকশনগুলো থাকলে একটা ল্যান্ডিং পেজ প্রপারলি কমপ্লিট হয় এবং একটা বেটার ল্যান্ডিং পেজের জন্য অবশ্যই 7টা সেকশন থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো কীভাবে সেট করতে হয় এবং আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করেন এক্ষেত্রে এই সেকশনগুলো কীভাবে সেট আপ করবেন এটা আজকে দেখব। ওকে, আমি যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসি। সো প্রথম বিষয়টা যেটা থাকে ফার্স্ট সেকশনে ল্যান্ডিং পেজে অবশ্যই থাকতে হবে ইউনিক সেলিং প্রপোজিশন বা সংক্ষেপে ইউএসপি। এটা মূলত আমাদের হিরো সেকশন থাকে। হিরো সেকশনের ভিতরে যে হেডলাইন, হুক লাইন বলি আমরা কি, হুক লাইন বা অফার, যেটা দিয়ে আপনি কাস্টমারকে বাকি স্ক্রল করাতে আগায় নিয়ে যাবেন। এরপরে হচ্ছে হিরো ইমেজ বা ভিডিও সেকেন্ড সেকশনে। এইখানে আমরা হিরো সেকশন বা মেইন সেকশন ফার্স্ট সেকশনে যে ইমেজ বা ভিডিও ইউজ করি কোয়ালিটিফুল, এটা আমাদের ইউজ করতে হয়। এরপরে থাকে বেনিফিট সেকশন। মূলত আমরা ফিচারের বাদ দিয়ে যে বেনিফিটগুলো আমার প্রোডাক্ট সলভ করে এই জিনিসগুলো আমরা হাইলাইট করি। থার্ড সেকশনের পরে ফোর্থ সেকশনে সোশ্যাল প্রুফ রাখা হয়, যেখানে কাস্টমারদের রিভিউ আমরা হাইলাইট করি। এরপরে কন্টেন্ট অফ ইউজ, মেইনলি এই জিনিসটা কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি, এরকম একটা কোনো ইউটিউব ভিডিও বা শর্ট একটা ভিডিও আমরা 5 নম্বর সেকশনে ইউজ করি। 6 নম্বরে আমরা ক্লোজিং আর্গুমেন্টে চলে যাই। ক্লোজিং আর্গুমেন্টে আমরা আরেকবার মনে করে দিই কাস্টমারকে যে কেন আমাদের এই অফারটা বর্তমানে এখনই মিস করা উচিত না, মিস করলে তার কতটুকু লস। এবং সর্বশেষ আমাদের লাস্ট পার্ট থাকে কল টু অ্যাকশন বা সিটিএ। মূলত আমরা ক্লিয়ার একটা মেসেজ দিই, হয়তো চেক আউট ফিল্ড থাকতে পারে এখানে, বা লিড ফর্ম সাবমিট, বা আমরা যেইটা কল টু অ্যাকশন হিসেবে চাচ্ছি এটা ইনিশিয়েট করা। এই 7টা অ্যাকশন খুবই সুন্দরভাবে তৈরি করে এইটার জন্য কন্টেন্ট লিখে একটা সোশ্যাল মিডিয়া ল্যান্ডিং পেজ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন চালালে এটা অবশ্যই বেটার পারফর্ম করবে। এইটাই হচ্ছে প্রুভেন। আমি প্র্যাকটিক্যালি একটা ল্যান্ডিং পেজ দেখাবো আজকে। বর্তমানে 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। চেরি নামে একটা বিজনেস, তারা মূলত সুতি সফট কটন গামছা এবং মশারি, এই 2টা নিয়ে কাজ করতেছে। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাদের ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের প্রতি খেয়াল করলে সবগুলো পাবেন। শুরুতে দেখেন আমাদের হেডলাইনে মেইন টেক্সট, যেটা হুক লাইন বলা হয়, এটা তারা দিয়ে রাখছে। এরপরে তাদের ব্যানার যে হিরো সেকশনের ইমেজ তারা সুন্দর ইউজ করেছে। একটু নিচের দিকে আসলে তারা কয়েকটা কি অ্যাকশন পয়েন্ট উল্লেখ করেছে, কীভাবে জিনিসটা ইউজ করতে হয়, একটা বেটার বেনিফিট। এরপরে কাস্টমার রিভিউ তারা হাইলাইট করেছে সোশ্যাল প্রুফ হিসেবে থার্ড সেকশনের পরে ফোর্থ সেকশনে। এরপরে কেন তার অফারটা মিস করা উচিত না এই জন্য ডেলিভারি চার্জ তারা বোঝাইছে এবং কিছু অপশন দিয়েছে। এরপরে আবার একটা বেনিফিট সেকশন, এরপরে কিছু ভিডিও, সর্বশেষ চেক আউট ফিল্ড দিয়ে তারা ল্যান্ডিং পেজ কমপ্লিট করেছে। একইভাবে মসকুইটো নেট যেটা, এটার সিমিলারভাবে তারা কাজ আগাইছে। এখানে তারা শুরুতেই মেইন হেডার সেকশনে একটা স্লাইডার ইমেজ ইউজ করেছে। এর পরবর্তীতে অফার প্রমোট করেছে। একটু নিচের দিকে আসলে আরও কিছু স্পেশাল বেনিফিট, এরপরে সোশ্যাল প্রুফ বা কাস্টমার রিভিউ, আর একটু আসলে মোটামুটি বিস্তারিত প্রোডাক্টের ছবি বা কীভাবে ইউজ করতে হয় এটা একটা বিস্তারিত দেওয়া আছে। এবং অফারটা তার কেন মিস করা উচিত না এইটার জন্য তারা কয়েকটা প্রোডাক্ট ক্যাটাগরি বা ভ্যারিয়েশন তৈরি করেছে, এটা এখানে আছে। একটা রিভিউ ইউটিউব ভিডিও তারা রেখেছে এবং সর্বশেষ চেক আউট ফিল্ডের জন্য তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এইটা নিয়ে কমপ্লিট করেছে। এটা হচ্ছে একটা কমপ্লিট বেটার ল্যান্ডিং পেজের টোটাল ওভারভিউ। এরকমভাবে একটা ল্যান্ডিং পেজ কমপ্লিট করতে পারলে এখান থেকে সেল কনভার্ট হবে। এবং গুরুত্বপূর্ণ খুবই বিষয় যে এটার সঙ্গে পিক্সেল কানেক্ট করতে হবে, খুবই ভালো হবে, যাতে আমরা মেটাতে বা ফেসবুকে বিজ্ঞাপন চালালে এটা প্রপারলি ট্র্যাকিং হয়, কতগুলো সেলস আসলো, কতজন ভিউ করলো। এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে রিটার্গেটিং। যখন আমরা ল্যান্ডিং পেজে কাস্টমারকে নিয়ে আসবো তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো। কাস্টমার কত দূর গিয়েছিল, চেক আউট ফিল্ডে হয়তো সেই ইনফরমেশন দিয়ে পরবর্তীতে আগায়নি, এই কাস্টমারগুলোকে পরবর্তীতে ফাইন্ড আউট করে তাদের বিভিন্ন প্রবলেমগুলো ফাইন্ড আউট করে, যেমন হয়তো কেউ ট্রাস্ট পুরোটা আমাদের উপর করতে পারেনি, এই জন্য তাকে আমরা সোশ্যাল প্রুফ দেখাতে পারি, প্রাইস বেশি মনে হয়েছে, আমরা তাদেরকে জন্য ছোট্ট একটা ডিসকাউন্ট দিতে পারি। এই জিনিসগুলো রিটার্গেটিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিজ্ঞাপন মেটাতে দিলে রেজাল্ট চলে আসে। হয়তো আপনারা খেয়াল করেছেন যে একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে ঢুকলে কাইন্ড অফ সিমিলার বিজনেসের বা ওই বিজনেসেরই
বিভিন্ন বিজ্ঞাপন আমাদের কাছে বারবার আসতে থাকে। এটাই হচ্ছে মূলত বিষয়। দ্যাটস অল ফর টুডে। বাই বাই।